গরমের অজুহাতে আবারও অস্থির মাংসের বাজার। সপ্তাহের ব্যবধানে আমিষের অন্যতম উৎস মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। স্বস্তি নেই সবজির বাজারেও। খাদ্য সংশ্লিষ্টরা বলছেন, পোলট্রি খাতের অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা গেলেও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় কমছে না বাজারের অস্থিরতা। ঢাকার বাজারে অজুহাতের যেন শেষ নেই। এক পণ্যের দাম বৃদ্ধির অজুহাত শেষ না হতেই শুরু হয় আরেকটি পণ্যের দাম বাড়ানোর পায়তারা। এ সপ্তাহে এবার বাড়তি উত্তাপ ছড়াচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত গরমে বেড়েছে মুরগির মৃত্যুহার, ফলে বাজারে দেখা দিয়েছে সংকট। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ডেইলি ২,০০০-২৫০ মুরগি আমরা নামাইতাম, এখন মুরগি নামে ১২00-১৩00, ১,০০০। কারণ হলো মুরগির দাম বাড়তির কারণে আপনার সাধারণ লোকে কিনে খাইতে পারে না। সাদা ডিমটা বাচ্চায় পছন্দ করে, দেখা যাচ্ছে ১১০ টাকায় নিতাম, এই কয়েকদিনের ব্যবধানে এখন দেখছি যে ১৪০ টাকা যাচ্ছে। এদিকে স্বস্তি নেই সবুজ সবজির বাজারেও। এই যেমন নির্মাণ শ্রমিক মানিকের স্বাদ আর সাধ্যের মিলটা কোনোভাবেই মিলছে না এখানে। আমিষের উৎসে তো নজর দেয়াই যায় না, সবজিতে যে স্বস্তি খুঁজবেন তারও উপায় নেই। প্রায় সব ধরনের সবজির দাম সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে। আজকে বৃষ্টির জন্য কাজ করতে পারলাম না, বাজার করতে আসলাম, চিচিন যাওয়া ৮০ টাকা, ৯০ টাকা, ১০০ টাকা। তাহলে আমরা কিভাবে কিনবো, কিভাবে খাবো? সরকার অনেক কিছুরই দাম নির্ধারণ করে দেওয়া দেয়, কিন্তু ওটা তো আমরা কিনতে এসে ওই দামে পাই না। অবশ্য ভোক্তা অধিকার সংরক্ষণের সাথে জড়িত নেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করার পরও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি, ফলে সামলানো যাচ্ছে না বাজার। সেই সুরে সুর মিলিয়ে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানালেন, ডলার আর জ্বালানির দরের প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। ফলে শুধুমাত্র অভিযান চালিয়ে কিংবা বাজার মনিটরিং করে পরিস্থিতি সামাল দেয়া কঠিন। আইন প্রয়োগটা ঠিকমতো হচ্ছে না। এই ডিমের যারা কারসাজি এবার করছে তারা ওনাকে আগেই ধরা পড়ছিল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের কারণে, কিন্তু তাদের কোনো ব্যবস্থা হয় নাই, তাদের কোনো ধরনের পানিশমেন্ট হয় নাই। ৬০ টাকা ডলারের দাম বেড়েছে, এটার ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে। আপনার আমাদের যে পরিবহন খরচ থেকে শুরু করে যেগুলো বেড়েছে সেটার ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে। কারণ সবগুলো বিষয় তো আমি অ্যাড্রেস করতে পারবো না। সরকারি তো বিভিন্ন এজেন্সি আছে, তারা তো তাদের ক্যালকুলেশন বা সেটা সরকারের সিদ্ধান্ত। ডিম ও মুরগির দাম নিয়ন্ত্রণে প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান খাত সংশ্লিষ্টদের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।